ঢাকা শহরের নাগরিক জীবনের সমস্যাগুলোর অন্যতম প্রধান সমস্যা বর্জ্য ব্যবস্থাপনা, যা সঙ্গীন চিত্র দেখা যায় ঢাকা দক্ষিণ সিটির দয়াগঞ্জ মোড়ে। কাছাকাছি এসটিএস না থাকায় বর্জ্যবাহী গাড়ি থামছে প্রধান সড়কে, সেখানে ভ্যান থেকে ট্রাকে তোলা হচ্ছে বর্জ্য। যদিও প্রশাসকের পরিদর্শনকালে সরিয়ে দেওয়া হয় ময়লাবাহী ভ্যান, কিন্তু প্রশাসক যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে বর্জ্যবাহী গাড়ি, সৃষ্টি হয় যানজট। এলাকাবাসী বলছেন এটি এখানকার চিরচেনা রূপ। আগে মেয়র পরিদর্শনে এলেও পরিষ্কার করে রাখা হতো চারপাশ। পরিদর্শন শেষ হতে না হতেই আগের অবস্থায় ফিরে যেত দয়াগঞ্জ মোড়। এক হচ্ছে জ্যামের দুর্ভোগ, তারপর হচ্ছে রোগীদের জন্য এই ময়লা গন্ধ, এবং যারা এই পথটা ব্যবহার করেন গ্যান্ডারিয়া, দয়াগঞ্জ বা জুরাইন যাওয়ার জন্য প্রতিনিয়ত তাদেরকে এই জিনিসটা ভোগ করতে হয়। এখানে নির্দিষ্ট কোনো এসটিএস না থাকার কারণে বা ময়লা ফেলার জায়গা না থাকার কারণে এই ভোগান্তিটা সবার। এইখানে এই ওয়ার্ডের জন্য নির্দিষ্ট ময়লা ফেলার কোনো জায়গা নাই, যে কারণেই এদেরকে বাধ্য হয়ে মেইন রোডের ওপর রাখতে হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, এক হচ্ছে জ্যামের তৈরি হয় যেহেতু একদম মোড়টার মধ্যেই এই জায়গাটা। দ্বিতীয় জিনিস হচ্ছে যারা রুগী, যারা প্রতিনিয়ত স্কুল কলেজে আসা যাওয়া করে, প্রচণ্ড ময়লার দুর্গন্ধ এদেরকে প্রতিনিয়ত সহ্য করতে হয়। মেয়ররা আসে, সব কিছু পরিষ্কার, পরের দিন আবার আগের মতোই হয়ে যায় বা আরও বেশি হয়ে যায়। এই জায়গার কালচারই এমন। এদিকে পরিদর্শনে বেশ কিছু সমস্যা দেখেছেন জানিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন বর্তমান প্রশাসক। নাগরিক প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনারা জানেন যে 2টা বা 3টা স্টেজে কাজগুলো হয়ে থাকে। বাসাবাড়ি থেকে কালেকশন করা, দ্বিতীয় হচ্ছে আমাদের এসটিএসে রাখা, দ্বিতীয় পর্যায়ে রাখা, তৃতীয় হচ্ছে যে এখান থেকে নিয়ে সেন্ট্রাল ডাম্পিংয়ে ফেলে রাখা। তো আমাদের উদ্যোগটা হচ্ছে যে এই কাজগুলো আমরা যাতে একদিনের মধ্যেই সম্পন্ন করতে পারি, যে আমাদের বাসাবাড়ির থেকে প্রাইমারি কালেকশনগুলো হওয়ার সাথে সাথে ওই দিনই সন্ধ্যার মধ্যে যাতে আমাদের সেকেন্ডারি কালেকশনের জায়গা থেকে আমরা যাতে সেন্ট্রাল ডাম্পিংয়ে ফেলে দিতে পারি, যাতে দুর্গন্ধ না থাকে। আর দ্বিতীয় বিষয়, এখন বৃষ্টির সময় আপনারা জানেন যে বৃষ্টির সময় রেখে দিলে অনেক সময় বৃষ্টির পানি ঢুকে ময়লার গন্ধটা নিচে পানিতে ছড়িয়ে পড়ে এবং পানির সাথে দুর্গন্ধ আশেপাশে ছড়ায়। এটা যাতে মিনিমাইজ করা যায় সেই বিষয়ে আমরা চেষ্টা করছি। আর এই বিষয়ে দেখার জন্য যে জায়গাগুলোতে বেশি সমস্যা নেই সেই জায়গাগুলো আমরা ভিজিট করছি। অতীতের কাজের সাথে আমরা বর্তমান কাজের কোনো তুলনা করব না, বরং আমরা প্রত্যাশার দিকেই বেশি গুরুত্ব দেব। তো আমাদের সাধারণ মানুষ চায় যে দুর্গন্ধমুক্ত ঢাকা সিটি, আমাদের নাগরিকরা যেটা প্রত্যাশা করে আমরা সেই পর্যায়ে পৌঁছতে চাই। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের অনেক অসুবিধা আছে, কিন্তু এইগুলো ওভারকাম করে আমরা যাতে সুন্দর পরিচ্ছন্ন একটা নগর আমাদের সিটিজেনদের মাঝে আমরা দিতে পারি, সেই প্রচেষ্টাই আমরা করছি। ছাত্র জনতা বিপ্লবের পর নতুন আশা সঞ্চার হয়েছে জনমনে। দায়িত্বপ্রাপ্তরা তা পূরণ করবেন এমনটাই আশা নগরবাসীর। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।